এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। তথ্য প্রমাণের অভাবে চিকিৎসক নির্মল মাঝিকে নিঃশর্ত মুক্তি দিলেন বিধাননগর এমপি এমএলএ আদালত। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের চেয়ারম্যান থাকাকালীন চিকিৎসক নির্মল মাঝি তার বিরুদ্ধে মানি লন্ডারিং এবং জালিয়াতি সরকারি টাকা আত্মসাতের মামলা ওঠে, অর্থাৎ 409 এবং 434 ধারার মামলা তার বিরুদ্ধে ওঠে বিধাননগর এমপি এমএলএ কোর্টে। ফৌজদারি মামলাটি 2018 সালে নির্মল মাঝির বিরুদ্ধে দায়ের করা হয়েছিল। রাজনৈতিক প্রভাব এবং তার মেডিকেল কাউন্সিলের চেয়ারম্যান পদ ব্যবহার করে ব্যক্তিগত উদ্দেশ্যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের পাবলিক ফান্ড ব্যবহার করার জন্য মামলা করেন চিকিৎসক কুনাল সাহা। সেই মামলায় আজ রায় দিলেন বিধাননগর এমপি এমএলএ বিশেষ আদালত এবং সেই মামলায় যা প্রমাণিত হলো যে চিকিৎসক নির্মল মাঝি তার বিরুদ্ধে যে মামলা করা হয়েছিল সেই মামলার যথাযথ প্রমাণ নেই, অর্থাৎ যথেষ্ট প্রমাণের অভাবে নির্মল মাঝিকে নিঃশর্ত জামিন বা মুক্তি দেওয়া হলো। আজকে তো হলো না, অনেক বছর থেকেই চলছে মামলাটার প্রসিডিওর। নাম্বার 1 হচ্ছে উনি মানে যে মামলাটা করেছে সেটার মানে হচ্ছে যে উনি মেডিকেল কাউন্সিলের যখন চেয়ারম্যান ছিলেন ডক্টর নির্মল মাঝি, সেই সময় উনি মামলাটা করেছেন অ্যাজ এ প্রেসিডেন্ট। সেই প্রেসিডেন্টে হওয়ার কারণে ওনার প্রবলেম হচ্ছে যে একটা উনি ডিফর্মেশনে মামলা করেছে যেটা এখনও পেন্ডিং, অলরেডি আর্গুমেন্ট চলছে। সেই মামলার থেকে ওই মামলাটায় হাইকোর্টে একটা কোনো কারণে ওনারা কাউন্সিল মানে নির্মল মাঝির অ্যাডভোকেটরা কাউন্সিল থেকে গেছিলেন। সেই সময় মেডিকেল কাউন্সিলের প্যানেল অ্যাডভোকেটরা ওখানে অ্যাপিয়ার করেছে। সেই অ্যাপিয়ার করা, যেহেতু মেডিকেল কাউন্সিলে উনি চেয়ারম্যান ছিলেন, তো মেডিকেল কাউন্সিলের তখন যে ইয়েরা করেছেন অ্যাপিয়ার করেছেন, তো এটা স্বভাবতই তো ন্যাচারাল না মেডিকেল কাউন্সিল তার জন্য পে করবে। সেই পেটা করেছে, সেইটা তুলে উনি বলছেন ওই মামলাটাতে যে টাকাগুলো ইউজ হয়েছে মেডিকেল কাউন্সিলের সেটা উনি আত্মসাৎ করেছেন পার্সোনাল কাজে, সেই বলে এখানে মামলা করেছেন। এবং সেটায় মামলাতে দেখিয়েছেন যে 409 হয়, যেটা নাকি প্রাইভেট কোনো মানে গভর্নমেন্ট পাবলিক সার্ভেন্টরা যদি কোনো গভর্নমেন্টের টাকা সরকারি টাকা আত্মসাৎ করেন পার্সোনাল ইউজে বা অন্য কোনো ইউজে, তাহলে সেটা হয়। আর একটা ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট ছিল 406, 403 এগুলো ছিল, যেটা ব্রিচ অফ ট্রাস্ট তখনই হয় যখন গভর্নমেন্ট কোনো ফান্ড ওনাকে এন্ট্রাস্ট করতো, তার থেকে তুমি যদি করতেন তাহলে 406, 409 লাই করতো। এক্ষেত্রে কোনোটাই উনি প্রমাণ করতে পারেননি, বিকজ এটা একটা মানে ইস্যু। উনি প্রেসিডেন্ট হিসাবে মামলা করেছেন, অথচ প্রেসিডেন্ট হিসাবে সেখানে তখন দাঁড়িয়েছে। এটা প্রত্যেকটা ইনস্টিটিউশনের একটা করে ল ডিপার্টমেন্ট থাকে, তাদের ইনস্টিটিউশন সংক্রান্ত যা কিছু মামলা সেই ইনস্টিটিউশনের লিগাল যে থাকে টিম থাকে তারাই করে, এটাতে কোনো আইনি বাধা নেই বা নেই। সেই জন্যই জজ সাহেব বলে দিয়েছেন যে উনি যথাযথ তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে পারেননি যে এটা উনি করেছেন, এরকম কোনো অন্যায় উনি করেছেন বা এরকম কোনো সেকশনগুলো ওনার এগেনস্টে লাই করে। তাই ওনারা অনেক সাক্ষী সাবুত দিয়েছিলেন ওনাদের পক্ষ থেকে, এবং উনি মেডিকেল কাউন্সিলের কাছে আরটিআই করেছিলেন। যেই আরটিআইতে মেডিকেল কাউন্সিল যথাযথই আনসার দিয়েছিল যে হ্যাঁ ওই মেডিকেল কাউন্সিলের এইটা প্যানেল তারা দাঁড়িয়েছেন, তার জন্য এত টাকা খরচা হয়েছে, সেগুলো রেকর্ডে গেছে। তাহলে তার থেকে তো এটা প্রমাণ হচ্ছে উনি প্রেসিডেন্টের এগেনস্টে মামলা করেছেন, কাউন্সিল দাঁড়িয়েছেন, এখানে কোনো আইনি বাধা নেই বা এটাতে কোনো আত্মসাৎ বা ক্রিমিনাল মিসরিপ্রেজেন্টেশনেরও ব্যাপার নেই। তাই ওনাকে নির্দোষ খালাস করছে। আমার নাম সোমা মণ্ডল, অ্যাডভোকেট বিধাননগর। সুপ্রিম কোর্টে সত্যের জয় হবে, সত্যের পরাজয় হবে না। সুপ্রিম কোর্টে আজকে আরজিকর মামলায় যেটুকু আসবে সত্যেরই জয় হবে, এবং আশা করি আগামী দিনে কমপ্লিট ভার্ডিক্ট যেদিন অ্যানাউন্স হবে সেদিন প্রকৃত দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন, রাজ্য সরকার চেয়েছেন, আমি নিজে চেয়েছি, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন চেয়েছে, মেডিকেল কাউন্সিল চেয়েছে, এবং সারা দেশের 140 কোটি মানুষের সঙ্গে বাংলার 14 কোটি মানুষ যেটা চাইছে সেটাই হবে। আমরা সবাই চাই, ঈশ্বরের কাছে প্রার্থনা করব প্রকৃত দোষীরা যেন শাস্তি পায়, তারা যেন রেয়াত না পায়, শাক দিয়ে যেন মাছ ঢাকা না হয়, আইনের বেড়াজাল কেটে তারা যেন বেরিয়ে না যায় ফাঁকতালে। আশা করি সুপ্রিম কোর্টের ওপরে সর্বোচ্চ ন্যায় আদালতেও আমার আস্থা আছে, বিশ্বাস আছে, ভরসা আছে, যেমন আজকে আছে। আজকে আশা ভরসার জন্য তো আমি চুপ করেছিলাম, কি বিং কেপ্ট মাইসেলফ মাম,
কেপ্ট মাইসেলফ মাম আজকে 4টি-5টি ধারাতেই প্রমাণিত হলো। এর আগেও ওনার যে আমার বিবাদী পক্ষ, তার তো সুপ্রিম কোর্টে প্রায় 1 ডজনের বেশি কেস স্কোয়াশ হয়ে গেছে। আমার কোনোদিনও ঘনিষ্ঠ ছিল না, আপনিও আমার ঘনিষ্ঠ। আপনি যদি কালকে অন্যায় করেন তা কী হবে? ঘনিষ্ঠ ছিল না, আমি বিরূপাক্ষকে পছন্দই করতাম না। তার এগেন্স্টে আমি ডিজির কাছে এফআইআর করেছিলাম অ্যারেস্টের জন্য। আর সবাই ওদের 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 বিরুদ্ধে এফআইআর করেছে। অভিযোগটা কী ছিল? এইটা ক্রিমিনাল কেস ডক্টর নির্মল মাঝির এগেনস্টে ইন্ডিয়ান পেনাল কোড সেকশন 409 এবং 464। 409 বেসিক্যালি যদি কোনো গভর্নমেন্ট পাবলিক সার্ভেন্ট পাবলিক এক্সচেকার থেকে টাকা নয়ছয় করে বা টাকা অপব্যয় করে, তার জন্য এই মামলা, তার জন্য 10 বছর জেল হতে পারে। আর 464 হচ্ছে ফরজারি, যে ডকুমেন্ট পাল্টায়, তার জন্যে। এই দুটো সেকশনে আমরা 2018 এই মামলা করি, যার সূত্রপাত কুকুর ডায়ালিসিস, যেটা নির্মল মাঝি করেছিলেন, যোগ ছিলেন 2015 পিজিতে কুকুর ডায়ালিসিস। তার থেকে আমি কমপ্লেন করি মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ায় যে নির্মল মাঝির লাইসেন্স বাতিল করা হোক। মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া ওনাকে দোষী পান, দোষী পেয়ে ওয়ার্নিং দেন, কিন্তু তখন এইটা খবর তখন হয় বিভিন্ন জায়গায়, সেই খবর বেরোয়। সেখানে উনি এক জায়গায় আমাকে অ্যাটাক করে বলে কুণাল সাহা হচ্ছে লোক ঠকাচ্ছেন, পিবিটি, পিপল ফর বেটার ট্রিটমেন্ট, সবাই জানে আমি বহু ভিকটিমদের যুগ যুগ ধরে হেল্প করছি, এক না পয়সা না তাতে। তো তাই বললেন যে উনি টাকা চুরি করছেন, ওনার লাইসেন্স বাতিল হবে বলে আমায় গালাগাল মেরে দেয়। তখন আমি ক্রিমিনাল ডিফেমেশন কেস করি 2017 ব্যাংসাল কোর্টে নির্মল মাঝির এগেনস্টে। সেই মামলায় দেখা গেল ওনাকে ডিফেন্ড করছে মেডিকেল কাউন্সিল। কেসটা কুণাল সাহা ভার্সেস নির্মল মাঝি, ক্রিমিনাল ডিফেমেশন কেস। ওনাকে ডিফেন্ড করতে হবে, ওনাকে পয়সা খরচ করতে হবে। উনি এক পয়সাও খরচ করেননি, উনি কাউন্সিলের পয়সা দিয়ে, কাউন্সিলের উকিল দিয়ে সেই মামলা করছেন। আমরা সেই খবর তত্ত্ব চেয়ে আরটিআই চেয়ে পাঠাই, তাতে ওরা বলে যে হ্যাঁ আমরা এই টাকা মেডিকেল কাউন্সিল থেকে দেওয়া হচ্ছে, 45,000 যা টাকা দেওয়া হয়েছে। ক্লিয়ারলি ইটস অ্যাবিউজ অফ গভর্নমেন্ট অফিসিয়াল পজিশন এবং পাবলিক মানি নয়ছয় করেছেন উনি। সেই ধারায় এই মামলা 2018 হয়। 18 থেকে আজকে 2024 ট্রায়াল শেষ হয়েছে, আজকেই সেই মামলার রায় হবে।